হ্যালো এভরিওয়ান, নমস্কার। আমি আজকে আরেকটা ভিডিওতে নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে আমি বলতে যাচ্ছি ভারত উপমহাদেশ নিয়ে। তো ভারত উপমহাদেশে আমরা জানি যে 7টা দেশ রয়েছে। তো এই 7টা দেশে কী কী স্টেট রয়েছে সেসব আমি বলতে যাচ্ছি। তো এর মধ্যে বাংলাদেশ নিয়ে আমরা এই আগের ভিডিওতে বলেছি। তো আজকে আমি বাকি 6টা দেশ নিয়ে বলতে যাচ্ছি। তো ভারত উপমহাদেশে যে দেশগুলো রয়েছে: ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ। তো এই 7টি দেশ। তো এই 7টি দেশের মধ্যে ভারতে 28টা প্রদেশ রয়েছে এবং 8টা ইউনিয়ন টেরিটরি রয়েছে। তো 28টা প্রদেশের কে আমরা 28টা প্রদেশকে আমরা 6টা ভাগে ভাগ করে তারপর আমি বলছি। তো প্রথমে যদি বলি তাহলে উত্তর ভারত। আহ, আর আমি যেটা বলছি এই ভারতের প্রদেশগুলোর সম্পর্কে, এটা কিন্তু যারা ভারতীয় তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। हर भारतीयों के लोगों के लिए ये बहुत ज़्यादा इम्पोर्टेंट है। तो और जो गॉब भारत में रहने वाले लोग जो गॉब जॉब के लिए प्रिपरेशन कर रहा है उसके लिए बहुत ही ज़्यादा इम्पोर्टेंट है। तो कृपया ध्यान से सुनिए। তো উত্তর ভারতে রয়েছে 6টা প্রদেশ, যেমন পাঞ্জাব, এর রাজধানী চণ্ডীগড়। হরিয়ানা, এর রাজধানীও চণ্ডীগড়। হিমাচল প্রদেশ, এর গ্রীষ্মকালীন রাজধানী হচ্ছে সিমলা এবং শীতকালীন রাজধানী হচ্ছে ধর্মশালা। উত্তরাখণ্ডের গ্রীষ্মকালীন রাজধানী হচ্ছে ভারারিসেন এবং শীতকালীন রাজধানী হচ্ছে দেরাদুন। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ। আর রাজস্থানের রাজধানী হচ্ছে জয়পুর। এরপর আসছি মধ্য ভারতে দুটো প্রদেশ, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়। মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল এবং ছত্তিশগড়ের রাজধানী রায়পুর। পশ্চিম ভারতেও রয়েছে 3টি প্রদেশ: গুজরাট, মহারাষ্ট্র এবং গোয়া। গুজরাটের রাজধানী গান্ধীনগর, মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই এবং গোয়ার রাজধানী পানাজি। এরপর আসছি দক্ষিণ ভারতে রয়েছে 5টি প্রদেশ: তামিলনাড়ু, রাজধানী চেন্নাই; অন্ধ্রপ্রদেশ, রাজধানী অমরাবতী; আর তেলেঙ্গানা, রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ। কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু এবং কেরালার রাজধানী তিরুবনন্তপুরম। পূর্ব ভারতে রয়েছে 4টা প্রদেশ: বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর। পশ্চিমবঙ্গ বা পশ্চিম বাঙ্গাল, এর রাজধানী কলকাতা। ঝাড়খণ্ডের রাজধানী হচ্ছে রাঁচি এবং বিহারের রাজধানী হচ্ছে পাটনা। এরপর আসছি উত্তর পূর্ব ভারতে রয়েছে 8টা প্রদেশ: আসাম, রাজধানী হচ্ছে দিসপুর; মেঘালয়ের রাজধানী শিলং; আর ত্রিপুরার রাজধানী আগরতলা; আর অরুণাচল ইটানগর; মণিপুর ইম্ফল; নাগাল্যান্ড কোহিমা; আর মিজোরাম আইজল এবং সিকিম গ্যাংটক। এই হলো ভারতের সর্বমোট 28টা প্রদেশ। এবং এছাড়া রয়েছে 8টা ইউনিয়ন টেরিটরিগুলো হচ্ছে জম্মু ও কাশ্মীরের রাজধানী গ্রীষ্মকালীন রাজধানী হচ্ছে শ্রীনগর এবং শীতকালীন রাজধানী হচ্ছে জম্মু। লাদাখের গ্রীষ্মকালীন রাজধানী হচ্ছে লে এবং শীতকালীন রাজধানী হচ্ছে কার্গিল। এরপর যদি আসি চণ্ডীগড়ের রাজধানী চণ্ডীগড়। দিল্লির রাজধানী নয়াদিল্লি এবং এই নয়াদিল্লি পুরো ভারতেরও রাজধানী। এরপর আসছি দাদরা অ্যান্ড নাগার হাভেলি অ্যান্ড দামন অ্যান্ড দিউ, এর রাজধানী হচ্ছে দামান। পুডুচেরির রাজধানী হচ্ছে পন্ডিচেরি
আন্দামান ও নিকোবর আইসল্যান্ডের রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার এবং লাক্ষাদ্বীপের রাজধানী হচ্ছে কাভারাত্তি। তো এই হলো ভারতের 28টি প্রদেশ এবং 8টি ইউনিয়ন টেরিটরি। এবার যদি আসি আমি পাকিস্তানে হচ্ছে 4টা প্রদেশ এবং 3টা ইউনিয়ন টেরিটরি। 3টে ইউনিয়ন টেরিটরিগুলো হচ্ছে ইসলামাবাদ ইউনিয়ন টেরিটরি, যার রাজধানী ইসলামাবাদ। তারপরে হচ্ছে গিলগিট ও বাল্টিস্তান, যার রাজধানী গিলগিট। আজাদ কাশ্মীরের রাজধানী হচ্ছে মুজাফফরাবাদ। তো গিলগিট ও বাল্টিস্তান এবং আজাদ কাশ্মীর, এটা নিয়ে কন্ট্রোভার্সি রয়েছে। আমরা জানি যে ভারতের সাথে এটার একটা কন্ট্রোভার্সি রয়েছে। ভারত দাবি করে এ দুটো ভারতের আন্ডারে, কিন্তু পাকিস্তান অলরেডি এগুলো তাদের দখলে নিয়ে নিয়েছে এবং সেখানে আলাদা চিফ মিনিস্টারও রয়েছে, আলাদা নির্বাচনও হয়। কিন্তু ভারতের মানচিত্রে অবশ্যই গিলগিট বাল্টিস্তানকে লাদাখের অন্তর্ভুক্ত এবং আজাদ কাশ্মীরকে জম্মু কাশ্মীরের অন্তর্ভুক্ত দেখানো হয়। এবং পাকিস্তানের বাকি 4টি প্রদেশগুলো হচ্ছে যেমন সিন্ধের রাজধানী হচ্ছে করাচি, বেলুচিস্তানের রাজধানী হচ্ছে কোয়েটা, পাকিস্তানের পাঞ্জাবের রাজধানী হচ্ছে লাহোর এবং খাইবার পাখতুনখোয়া, যার রাজধানী হচ্ছে পেশোয়ার। এবার যদি আসি নেপালে কিন্তু 7টা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন রয়েছে। তো নেপালের অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশনগুলো হলো কোশি, মাধেশ, বাগমতি, লুম্বিনী, কার্নালি, গান্ডকি এবং সুদূর পশ্চিম। আর একদম ভারতের দক্ষিণে শ্রীলঙ্কার কথা যদি বলি, তাহলে শ্রীলঙ্কা কিন্তু ওই উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এবং মধ্য, আর উত্তর পশ্চিম এবং উত্তর মধ্য এবং সাগারাগামুয়া ও উভা, এই 9টি প্রভিন্সে বিভক্ত। আর আমরা সবাই জানি শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও নেপালের রাজধানী কাঠমান্ডু। আর ভুটান একটা ছোট্ট দেশ, ভুটানের রাজধানী তো থিম্পু। আর বাংলাদেশের রাজধানী তো ঢাকা, আমরা আগেই জানি। মালদ্বীপের রাজধানী মালে। তো এই হচ্ছে ভারত উপমহাদেশের এই 7টা দেশের সম্পর্কে তথ্য, এবং এই তথ্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা ভারতীয় তাদের তো জানা অবশ্যই উচিত, এবং যারা সরকারি চাকরির জন্য অলরেডি প্রিপারেশন নিচ্ছে তাদের তো অবশ্যই এটা অনেক প্রশ্নই আসে। তাই এই হচ্ছে বলার ছিল আজকে আমার। তো সবাইকে ধন্যবাদ। এবং শুধু ভারতীয় নয়, ভারত উপমহাদেশে যতগুলো দেশ রয়েছে সবারই এটা জানার দরকার, কারণ এটা সবাই ঘুরতে যায়, তাদেরকেও জানা অবশ্যই উচিত, এবং বাংলাদেশিদেরও জানা থাকা দরকার। এই হচ্ছে আজকের মতো। সবাই শুধু ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।